কখনো কি ভেবে দেখেছেন মহিলাদের কেন প্রতি মাসে পিরিয়ড হয়? এটি কি শুধুই রক্তপাত, নাকি এর পেছনে বড় কোনো জৈবিক কারণ লুকিয়ে আছে? দেখুন, পিরিয়ড আসলে নারী শরীরের প্রজনন চক্রের একটি অংশ। প্রতি মাসে শরীরে হরমোনগুলো একটি বিশেষ প্রক্রিয়া শুরু করে। প্রথমেই ডিম্বাশয় বা ওভারিতে থাকা একটি ডিম্বাণু পরিপক্ক হতে শুরু করে। ঠিক সেই সময়ে জরায়ু বা ইউটেরাসের ভেতরের দেয়াল ধীরে ধীরে পুরু হতে থাকে। কেন এমন হয়? কারণ শরীর এই প্রস্তুতি নেয় যাতে যদি ফার্টিলাইজেশন বা নিষেক ঘটে, অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়, সেখান থেকেই একটি নতুন প্রাণের বিকাশ হতে পারে। কিন্তু অধিকাংশ মাসেই ফার্টিলাইজেশন ঘটে না। আর যখন তা হয় না, শরীর বুঝতে পারে যে এই পুরু হয়ে যাওয়া জরায়ুর লাইনিং আর প্রয়োজন নেই। তখন জরায়ুর এই অতিরিক্ত অংশটি ধীরে ধীরে ভেঙে শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। আর এই প্রক্রিয়াকেই আমরা বলি পিরিয়ড। কিন্তু এই সময়ে মহিলাদের এত ব্যথা কেন হয়? আসলে পিরিয়ডের সময় জরায়ুর পেশিগুলো বারবার সংকুচিত হয়, যাতে ওই লাইনিংটি বাইরে বেরিয়ে আসতে পারে। এই সংকোচনের সময় শরীরে তৈরি হয় প্রস্টাগ্ল্যান্ডিন নামক একটি বিশেষ রাসায়নিক, যা জরায়ুকে আরও জোরে সংকুচিত হতে বাধ্য করে। এই কারণেই পেটে ক্র্যাম্প এবং ব্যথা অনুভূত হয়। তবে আশার কথা হলো, এই ব্যথা কিছু উপায়ে কমানো সম্ভব, যেমন হালকা ব্যায়াম বা হাঁটাচলা করা, গরম জলে সেক দেওয়া, পর্যাপ্ত জল পান করা, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ নেওয়া। আরেকটি মজার তথ্য হল, পিরিয়ডের সময় যা বাইরে বেরিয়ে আসে তা কেবল রক্ত নয়, এতে থাকে জরায়ুর লাইনিংয়ের ছোট ছোট টিস্যুও এবং শরীরের ফ্লুইডও। এই পুরো চক্রটি প্রতি 28 দিন অন্তর আবার শুরু হয়। তার মানে পিরিয়ড কোনো রোগ নয়, এটি নারী শরীরের একটি স্বাভাবিক জৈবিক ব্যবস্থা, যা প্রতি মাসে নতুন প্রাণের সম্ভাবনার প্রস্তুতি নেয়। আর এই কারণেই আজ বিজ্ঞানের কাছে মানব শরীর এত আশ্চর্য।